আপনি কি জানেন বাংলা নববর্ষ বা পয়লা বৈশাখের আসল ইতিহাস কি? এটা কি শুধুই বাঙালি সংস্কৃতি, নাকি এর পেছনে আছে অন্য কোনো রহস্য? আজকের এই ভিডিওতে আমরা জানবো বাংলা সনের জন্ম, তার ইতিহাস আর পয়লা বৈশাখের আসল গুরুত্ব। হ্যালো ফ্রেন্ডস, এগেইন চলুন শুরু করা যাক। বাংলা সনের ইতিহাস কিন্তু অনেক পুরনো। ধারণা করা হয় মুঘল সম্রাট আকবর বাংলা সনের প্রচলন শুরু করেন। তখন খাজনা আদায় করা হতো ইসলামিক হিজরি ক্যালেন্ডার অনুযায়ী, যা চাঁদের উপর ভিত্তি করে তৈরি। কিন্তু এই সমস্যা সমাধানের জন্য আকবর একটি নতুন ক্যালেন্ডার চালু করেন, যা ফসল কাটার সময়ের সাথে মিল রেখে তৈরি করা হয়। এটাই হলো বাংলা সনের শুরু। প্রথমে এই ক্যালেন্ডারকে বলা হতো ফসলি সন। এটি ছিল একটি ইসলামিক হিজরি ক্যালেন্ডার ও হিন্দু সৌর ক্যালেন্ডারের সমন্বয়। সময়ের সাথে সাথে এই ফসলি সনই বর্তমানে বাংলা সনে রূপান্তরিত হয়। আজকে ওয়েস্ট বেঙ্গল, বাংলাদেশ, এই দুই জায়গাতেই বাংলা সন কিন্তু ব্যবহার করা হয়। তবে কিছু কিছু তারিখের হিসেবের পার্থক্য দেখা যায়। পয়লা বৈশাখ হলো বাংলা বছরের প্রথম দিন। এই দিনটি শুধু একটি নতুন বছর নয়, এটি বাঙালির আবেগ, উন্মাদনা ও আনন্দের উদ্ভাসিত হওয়ার একটি দিন। নতুন পোশাক পরা, নতুন খাতা খোলা, মেলা, গান, নাচ সব মিলিয়ে এক নতুন উৎসব ও আমেজের আবহ তৈরি হয়। বাংলাদেশেও তাই পয়লা বৈশাখ অত্যন্ত জাঁকজমকভাবে পালন করা হয়। বিশেষ করে মঙ্গল শোভাযাত্রা খুব বিখ্যাত রয়েছে ওখানে। তাছাড়াও ওয়েস্ট বেঙ্গলের মানুষ পরিবার নিয়ে এই দিনকার আনন্দ করে, মিষ্টি খায়, নতুন বছরে স্বাগত জানায় একে অপরকে। বাংলা নববর্ষ শুধুমাত্র একটি তারিখ পরিবর্তন নয়, এটি নতুন শুরুর প্রতীক। এটি আমাদের সংস্কৃতি, ঐতিহ্য এবং পরিচয় তুলে ধরে। গ্রাম থেকে শহর সব জায়গায় একই আনন্দে উদযাপন করে।